নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য কিন্তু দেখো, কিছু টমেটো, পেঁয়াজ, রসুন, আদা টুকরো আর কয়েকটা লঙ্কা কিন্তু আমি এভাবে ভেজে নেব। পুজো আর পুজোর কটা দিন আমাদের সবারই মন চায় একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদের খাবার খাওয়ার জন্য। আর বাইরের রেস্টুরেন্টগুলোতে যা ভিড় হয়, তখন সেই স্বাদ পূরণ করার জন্য হয়ে যায় কষ্ট। তো বন্ধুরা, আর সেই কষ্ট করতে হবে না। আমি কিন্তু সেরকমই একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। অবশ্যই চিকেন ইউজ করব তাতে, কিন্তু একদম অন্য রকমের একটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে চিকেনের একটা ইউনিক হতে চলেছে এবং একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মালাই কোপ্তা কারি আজকে তোমাদের করে দেখাবো। তার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন। আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কেন কেটেছি সেটা একটু পরে দেখতে পাবে। নিয়েছি দুটো ব্রেড, আছে ফ্রেশ ক্রিম, আছে এখানে দুধ, আর এখানে আমি 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ, 2 চামচ কিশমিশ আর 2 চামচ কাজু একটু জলে ভিজিয়ে রেখেছি, তাতে মিক্সিতে ব্লেন্ডটা খুব সুন্দর হবে। আর এখানে আমি রান্না করব পুরো বাটারে। আর ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, আর এখানে আছে 3 চামচ পরিমাণে টক দই। এখানে ফ্রেশ ক্রিম, দুধ আর দইয়ের অবশ্যই প্রয়োজন এই 3টি ইনগ্রেডিয়েন্টস। বাকি ইনগ্রেডিয়েন্টস ব্রেড না হলেও চলবে, কিন্তু ব্রেডটা দিলে খুব সুন্দর হবে খেতে। তো চলো কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তাতে এই চিকেনের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব 4টে কাঁচা লঙ্কা। এটা পুরোটাই ঝাল অনুসারে, যেভাবে যে যতটা ঝাল খাও ঠিক ততটাই কাঁচা লঙ্কা ইউজ করবে। এখানে আমি দেব 3টে বড় কোয়া রসুন, দেব হাফ ইঞ্চি মতো আদা কুচি, আর একটা পেঁয়াজ আমি একটুখানি কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে চিকেনটাকে শুধু মিক্সিতে পেস্ট করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো চপড করে দিতে পারো, কিন্তু চিকেনের সাথে এই মশলাগুলো ভালো করে ব্লেন্ড হলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হবে এবং চিকেনটাও জুসি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই 2 পিস যে ব্রেড নিয়েছিলাম সে ব্রেডটা। এবার আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই চিকেনটার। তো দেখো, চিকেনের একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ইউজ করব, আর দেব স্বাদ অনুসারে নুন। এখানে আমি হাফ চামচ মতো নুন দিলাম চিকেনের পরিমাণ মতো। এবার আমি ভালো করে এটা মেখে নেব। দেখো, পুরোটা আমি মেখে নিয়েছি। এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দেব 1 চামচ পরিমাণে ময়দা। এবার আমি ভালো করে মেখে নেব এটা। এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা যেতে পারে। এবার ভালো করে মেখে নেব আমি ডোটাকে। এখানে চিকেনের ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা রেস্টিংয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এখানে একটা আমি কড়াইয়ে কিছুটা তেল আমি হালকা মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো আছে সেটা আমি দিয়ে দেব। দেখো, সমস্ত পেঁয়াজ, আদা, রসুনগুলো আমি কিন্তু একে একে দিয়ে দিয়েছি। এবার আমি ওলট পালট করে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে মশলাটা ভাজা হতে হতে এখানে আমি চিকেনের কাবাবগুলো তৈরি করে নেব। তোমাদের কাছে যদি কাবাব তৈরি করার স্টিক থাকে তো সেটা দিয়ে তৈরি করবে, কিন্তু আমার কাছে স্টিক নেই, তাই আমি এরকম একটা স্টিলের সরু মতো রড মতো নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডালের কাটা, তো তার পেছনটা দিয়ে আমি ইউজ করব এই কাবাবগুলো বানানোর জন্য, যাতে পারফেক্ট কাবাবগুলো তৈরি করতে পারি। তো চলো এবার কাবাবগুলোকে তৈরি করে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমি কাবাবগুলোকে বানানোর জন্য তার মধ্যে একটুখানি তেল ইউজ করে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা চিকেনের ডো নিয়ে এইভাবে এর মধ্যে ঢুকিয়ে একটা কাবাব শেপ তৈরি করে নেব। কাবাবের মাঝখানটা এরকম কিন্তু একটুখানি ছিদ্র মতো থাকে, যার জন্য কিন্তু কাবাবটা ভেতর দিয়ে মশলাগুলো ঢোকে এবং খেতে খুব সুন্দর সফট এবং টেস্টি হয় এবং নরম তুলতুলে হয়। আর এটা যেহেতু আফগানি, একটুখানি আলাদা স্বাদের হবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে।
তো দেখো এই যে কাবাবগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা ছিদ্র আছে আর এই পাশেও কিন্তু একটা ছিদ্র আছে। এইভাবে আমি সমস্ত কাবাবগুলো কিন্তু তৈরি করে নেব। তো দেখো একে একে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এভাবে খুবই সহজ, জাস্ট হাতের সাহায্যে হালকা হাতে চেপে নিয়ে কিন্তু এই মাঝখানটা এরকম করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি কাবাবগুলো। তো বন্ধুরা আমার এখানে চিকেন কাবাবগুলো কিন্তু একদম রেডি। আর বুঝতে পেরেছো চিকেনগুলো যে এখানে দেখো সুন্দর মাঝখানে কিন্তু এরকম একটা ছিদ্র মতো আছে, যে যার জন্য কাবাবটা কিন্তু খেতে হবে খুবই সফট এবং সুস্বাদু। দেখো আমি ভাজা মশলাগুলোকে একটুখানি ঠান্ডা করে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পোস্ত, চারমগজ, কিশমিশ, কাজু যেটা ছিল সেটাও দিয়েছি। এবার এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো আমি মশলাগুলোকে কিন্তু একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট। এটাই হচ্ছে এই আফগানি কাবাব মালাইকারির কিন্তু স্পেশাল এবং ইউনিক একটা মশলার পেস্ট। এদিকে আমি মশলাগুলোকে তুলে বেশ কিছুটা তেল হালকা মিডিয়াম আঁচে গরম করতে দিয়েছিলাম। এখানে এবার আমি চিকেন কাবাবগুলোকে হালকা করে ভেজে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই কাবাবগুলোকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো চিকেন কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি হালকা করে এগুলো কিন্তু উল্টে দিয়ে হালকাভাবে ভেজে তুলে নেব। দেখো এক পাশ কিন্তু হয়ে গেছে, এরকম সাদা সাদাই থাকবে, এটা কিন্তু কালার আসবে না। আর গ্রেভিটাও কিন্তু একটু হোয়াইটিশ আসবে, দেখতেও সুন্দর লাগবে। আর পরোটা, নান, যে কোনো রুটি টাইপের জিনিসের সাথে কিন্তু দারুণ যায় এই জিনিসটা। একদম বাঙালিদের স্বাদের থেকে একটু আলাদা মুখরোচক কিন্তু চিকেনের এই রেসিপিটা তৈরি হবে। তো একদম হালকা করে ভেজে আমি তুলে নেব কাবাবগুলোকে। দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু ঠিক এইভাবে একটু হোয়াইট হোয়াইট ভাবে ভেজে নিতে হবে, কালার কিন্তু একদমই আসতে দেওয়া যাবে না, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। চিকেনটা আমি ভেজে সামান্য তেল আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে বাটারটা নিয়েছি বাটারটা দিয়ে দেব। বাটারটা পুরো মেল্ট হয়ে এলে এবার আমি এতে ফোড়ন দিয়ে দেবো দারচিনি আর এলাচ। রান্নাটা একদমই সোজা কিন্তু খেতে বেশ ইউনিক এবং নামটাও বেশ ইউনিক। কিন্তু নামটা যতটা কঠিন রেসিপিটা তৈরি করা কিন্তু ঠিক ততটাই সোজা। দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ এসছে এলাচ আর দারচিনির। এবার আমি এর মধ্যে মিক্সিতে করে রাখা ভাজা মশলা এবং পোস্ত, কাজুর ব্যাটারটা দিয়ে দেব। দেখো ব্যাটারটা দিয়েছি, এবার একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে। কিন্তু এর মধ্যে কোনো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু ইউজ হবে না, জাস্ট এই মশলা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। কষাতেও খুব একটা সময় লাগবে না, যেহেতু কাজু কিশমিশ অতটা কষাতে হয় না। আর আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা কিন্তু আগেই ভেজে নিয়েছি। এখানে কিন্তু রান্নাটা করতে গেলে মশলাটা আগে থেকে ভেজে নিলে খুব সুন্দর স্বাদ আসবে একটা আলাদা রকমের। এবার মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। অলরেডি দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে 2 চামচ দই নিয়েছিলাম, দইটাকে কিন্তু আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এবার এখানে এই দইটা আমি দিয়ে দেব। দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব মশলার সাথে, যাতে দইটা একদম তেল ছেড়ে দেয় এবং মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায়। যেহেতু রান্নাটায় কাজু কিশমিশ আছে তাই আমি আলাদা করে এর মধ্যে চিনি ইউজ করব না, কিন্তু এখানে আমি মশলার স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমার, হালকা হালকা কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনের কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনের কাবাবগুলো দিয়ে হালকা আছে কিন্তু 5 থেকে 7 মিনিট একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো সমস্ত কাবাবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাই করব, করে ভালো করে কাবাবের সাথে মশলাটা কিন্তু মিশিয়ে নেব। দেখো চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কাবাবগুলোকে সাইড দিয়ে কিন্তু তেল ওঠা শুরু হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য এখানে যে দুধ নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দেব।
দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে। আর এই অবস্থায় দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ক্রিমের জন্য কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু ডাবল হয়ে যাবে। এবার ক্রিমের সাথে ভালো করে আমি গ্রেভিটাকে আর চিকেনের কাবাবগুলোকে মিশিয়ে নেব। এটা খেতে এত সফট নরম তুলতুলে হয়, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি আমি প্রথমবার একবার ট্রাই করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে পরোটা বা নানের সাথে কিন্তু দারুণ যায়, একদম রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। বাড়িতে যদি এভাবে পুজোতে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়া চিকেনে, তো বাইরে রেস্টুরেন্টে যাওয়ার কথা মাথায়ও আসবে না। আর হ্যারাসও হতে হবে না, কারণ পুজোর সময় রেস্টুরেন্টের লাইন মানে বিশাল লাইন, খাওয়ার আর ধৈর্য থাকে না তখন। কিন্তু বাড়িতে এরকমভাবে কিন্তু রেসিপি বানিয়ে নিলে কিন্তু রেস্টুরেন্ট টাইপের খাবারটাও খাওয়া হয়ে যাবে, আর লাইনও দিতে হবে না, পকেটও বেঁচে যাবে। তো এবার আমি মিডিয়াম আঁচে একদম একটু ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। একদম লো ফ্লেমে এটা রান্নাটা হবে, তারপর আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আফগানি এই চিকেন কাবাব, মালাই কাবাব কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখো কতটা স্মুথ একটা গ্রেভি হয়েছে। এবার আমি সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে একটা ভিন্ন রকমের রেসিপি কিন্তু চিকেনে আমি তৈরি করে ফেলেছি। চিকেনের একঘেয়ে রেসিপি খেতে খেতে আমাদের আর মুখে রুচি সেভাবে আসে না, কিন্তু চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগবে এবং বারবার বানিয়ে খাবে, এটা আমি বলতে পারি। আমি উপরে জাস্ট একটু ফ্রেশ ক্রিম দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। আর এটা যতটা গ্রেভিটা স্মুথ হয়েছে, চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। দেখো একদম নরম তুলতুলে, মুখে দিলেই নিমিষের মধ্যে কিন্তু মিলিয়ে যাবে। এবার নানের সাথে বা পরোটার সাথে গরম গরম সার্ভ করে ফেলবো। তো বন্ধুরা, আজ তোমাদের এই আফগানি চিকেন মালাই কাবাব কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে কিন্তু রিভিউ দিতে ভুলো না। আবারও পরবর্তী কোনো ইউনিক রেসিপি নিয়ে, ভিন্ন সাথে রেসিপি নিয়ে আমার বন্ধুদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।